ইসলাম বিরোধীদের ফাঁসি ও ভ্যাট হ্রাসকরণের দাবিতে নরসিংদীতে সমাবেশ অনুষ্ঠিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীর বিচার ও দেশবিরোধী চক্রান্ত প্রতিহতকরণ এবং সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা, জুলুম বন্ধ করা সহ দেশের স্বার্থে আমদানি শুল্ক বৃদ্ধি ও ভ্যাট হ্রাসকরণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা নরসিংদী জেলা শাখার আয়োজনে মাধবদী বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেছেন হাফেজ আল আমিন ইমাম ও খতিব কাশীপুর সুন্নতি জামে মসজিদ, আহমাদুর রহমান আকিব, মোহাম্মদ ফাহিম রহমান, ডাক্তার মোহাম্মদ সজীব খান, ডাক্তার হজরত মাওলানা শাহেদ ভুইয়া, তৌহিদুল আনোয়ার খান, জনি প্রধান, আহমাদুর রহমান সোহাগ, জাহাঙ্গীর আলম, সগির মুন্সি, ডাক্তার কবির হোসেন, আয়ুব আলী আনসারি, শাহিন প্রধান, আরিফ প্রধান, জোবার প্রধান প্রমুখ। এ সময় বক্তারা তাদের ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বলেন, সুরত মুবারকে হাজির ও নাজির হতে পারেন। সুবহানাল্লাহ। এটা ওনার একটি বিশেষ শান মোবারক। মহান আল্লাহ পাক ওনাকে সমস্ত ক্ষমতা মোবারক হাদিয়া করেছেন। স্বয়ং মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আয়াতে আয়াতে হরফে হরফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানাসিবত মোবারক প্রশংসা মোবারক করেছেন। যে বা যারা ওনার শান মোবারকের খেলাফ বলবে, মহান আল্লাহ পাক নিজেই তাদের কতল বা মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। নবীজির দুশ্মন কাট্টা কাফির কুলাঙ্গার বক্তা তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কাউবয়, ট্যালেন্ট হান্ডার এবং অনুরূপ অনেক মানানি শব্দ বলে সম্বোধন করে চরম কুফরি বক্তব্য বলেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা নবীজির দুশ্মন কুলাঙ্গার বক্তা, এই সমস্ত বক্তাদের সমগোষ্ঠী কুলাঙ্গার সহ যারাই রয়েছে এবং তাদের যারা যোগানদাতা, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মানানি করে বক্তব্য রাখে, কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাদের সকলের অবশ্যই আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার মহাসম্মানিত হযরত আলু বাইশ শরীফ আলাইহিস সালাম ওনাদের মোবারক শানে কোনো কুলাঙ্গার মানানি করলে অবশ্যই তার শরীর শাস্তি, মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ ওনার মোবারক শানে বেয়াদবি করলে তার একমাত্র শরীর শাস্তি ফাঁসি দিতে হবে এবং তা বাস্তবায়নের জন্য আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। সাথে সাথে এদের যারা আয়োজন করবে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং শরীর শাস্তি বাস্তবায়ন করতে হবে। এদের শরীর শাস্তি, কতল বা ফাঁসি বাস্তবায়ন করা উম্মতের জন্য ফরজ।